আসসালামু আলাইকুম। সকাল ১০টা বেজে ৫ মিনিট। আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন। পর্যটন নগরী কক্সবাজারে পরিবহন খাতে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, ট্রাফিক অব্যবস্থাপনা রোধ এবং যাত্রী ও পর্যটকদের ভোগান্তি লাঘবে চালু হয়েছে অনলাইন বাস টার্মিনাল সেবা। আধুনিক বাস ব্যবস্থাপনার উদ্যোগ হিসেবে পর্যটক সহ সাধারণ যাত্রীদের জন্য এই সেবা চালু করেছে কক্সবাজার জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগ। গতকাল শহরের হোটেল মোটেল জোনে সুগন্ধা পয়েন্ট মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিজিটাল বাস সার্ভিস সেবার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি বলেন, পর্যটন নগরীতে অনলাইন বাস টার্মিনাল ব্যবহার করে পর্যটক সহ যে কোনো যাত্রী দেশের যে কোনো প্রান্ত থেকে নিজের পছন্দ মতো টিকিট সংগ্রহ করে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে বাসের ফিটনেস সহ চালকদের তদারকি এবং মালিকদের জবাবদিহিতা নিশ্চিত করে যাত্রী সেবার মান উন্নয়ন, নিরাপত্তা জোরদার ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। অনলাইন বাস টার্মিনালের ওয়েবসাইটটি হল www.obtcoxesbazar.com। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, যানবাহন মালিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল রাতে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, গান, কৌতুক, রাখাইন নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পর্যটন সংশ্লিষ্টরা ছাড়াও অসংখ্য পর্যটক এসব পরিবেশনা উপভোগ করেন। কক্সবাজারের পুকুরে ডুবে আমির হাসান নামে এক শিশুর প্রাণহানি হয়েছে। শুক্রবার শহরের গুলদিঘিতে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আমির হাসান অন্যান্য শিশুদের সঙ্গে গুলদিঘির পুকুরে গোসল করতে যায়। পরে সকলের অগোচরে পানিতে তলিয়ে গেলে তার খোঁজ না পাওয়া যায়, অন্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত আমির হাসান পাহাড়তলীর হাজী আজিমুল্লাহ মাজির ছেলে এবং স্থানীয় রহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন। মহেশখালীতে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। আবাম ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে গতকাল কালামতছড়ার আল ইমান মহিলা মাদ্রাসায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে ২০ জন চিকিৎসক ১,০০০ রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এছাড়াও ১,০০০ জন কিশোরীর নাক ও কান ছেদন করা হয়। এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। উখিয়ায় বাণিজ্যিক ভিত্তিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের হলুদ চাষের আবাদ বাড়ছে। দ্রুত সময়ে আশানুরূপ ফলন পাওয়ায় বেশ উৎফুল্ল চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় ৫টি ইউনিয়নের ৪৭০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি। অনুকূল পরিবেশ, সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহারের ফলে হলুদের ভালো ফল উৎপাদনের সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চাষিরা। চাষিরা বলছেন, উৎপাদিত হলুদ আগামী অগ্রহায়ণ মাসে বাজারে আসবে। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, হলুদ চাষের জায়গা নির্বাচন, রোপণ পদ্ধতি, রোগবালাই দমন, ফলন উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাম উপজেলার খুনিয়াপালংয়ে গুণীজন সংবর্ধনা ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাবেতা থইঙ্গাঘাটা মাঠে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক। এতে সভাপতিত্ব করেন স্থানীয় মেম্বার কবির আহমেদ। এতে সমাজের শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখায় গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠিত মিনি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে ধোয়াপালং বাছা একাদশকে পরাজিত করে খুনিয়াপালং বাছা একাদশ চ্যাম্পিয়ন হয়। আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ৩৪ মিনিটে, চলবে দুপুর ২টা ৫১ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর ২টা ৫১ মিনিটে, চলবে রাত ৯টা ৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে।
সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।